إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তৌফিকে যার অনুগ্রহে আমরা পার্থিব জীবন লাভ করে আমাদের জীবনের মূল্যবান দিনগুলি অতীত করে চলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচল রেখেছেন তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবে কিরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এড়িয়ে চলার কারো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সকল প্রাণকে এই মৃত্যুবরণ করতেই হবে এটি অপরিহার্য وإنما توفون أجوركم يوم القيامة মৃত্যুবরণ হলো সব ঝামেলা মেটে গেল সব চিন্তা দূর হয়ে গেল সব কষ্ট অবসান হয়ে গেল
এমনটা নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন জেনে রাখো তোমাদের সকলকে কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিফল ও প্রতিদান দেওয়া হবে। যে যেভাবে তার জীবনকে চালাবে, যেভাবে তার জীবনকে অতিবাহিত করবে, সেভাবেই সে ফলাফল ভোগ করবে। দিনের পথে ভালোভাবে চললে তার জন্য অপেক্ষা করছে জান্নাত, আর দিন থেকে দূরে সরেই জীবন অতিবাহিত করলে তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল, সেই হলো সার্থক, সেই হলো বিজয়ী, সেই হলো কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা কিছুই নয়, সামান্য ভোগ বিলাস, খেল তামাশা, ছলনার সামান্য কিছু ছাড়া আর দুনিয়ার জীবনটা কিছুই নয়। কতজন কত আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার জীবনে অগ্রসর হচ্ছি। আমরা বিভিন্ন সংবাদে পেয়ে থাকি কত প্রবাসী বিদেশের পরিবেশে তার পরিবারের জন্য অনেক অর্থ সংগ্রহ করছে। সেই প্রবাসীর আসার খবর শুনে এয়ারপোর্টে তার পরিবার তাকে স্বাগত জানিয়ে বাসায় নিয়ে আসবে এজন্য বের হওয়ায়, কিন্তু খবর পাওয়া যায় যারা আনতে গেছে তারা সকলে লাশ হয়ে ফিরে এসেছে। এমন বহু সংবাদ আমরা পেয়েছি। বহু পরিবারে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে, রাস্তার দুর্ঘটনায় যারা সুস্থ করতে নিয়ে যায় তারাই লাশ হয়ে ফিরে চলে আসে। এমনটাই অবস্থা। আপনি ছুটেছেন অনেক কিছু অর্জন করবেন, অনেক কিছু সংগ্রহ করে নিয়ে আসবেন, কিন্তু দেখা যায় সংগ্রহ করে নিয়ে আসা তো দূরের কথা, আপনি নিজেও ফিরে আসতে পারেননি। এমনই দুর্ঘটনা বা স্বাভাবিক ঘটনা অসংখ্য ঘটছেই। গত দুদিন আগে আমাদের এই পার্শ্বে সেই চকবাজারে এমনই একটি দুর্ঘটনাও ঘটে গেছে। সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের বেশি সংখ্যক বাসা বাড়ির মানুষ নয়, বাইরে যারা কোনো কিছু কেনাকাটা করতে, কোনো কিছু কাজ করতে সেখানে গেছেন তারাই আর ফিরে আসতে পারেননি। এমনইভাবে দুনিয়ার পেছনে ছুটছি, কোন দিন আমাকে চিরবিদায় নিয়ে ফেলতে হবে সেটি হয়তো ভাবারও আমি সুযোগ পাব না, চিন্তা করারও সুযোগ পাব না, কোনো প্রস্তুতি নেওয়ারও সুযোগ পাব না। জীবনটাকে সমৃদ্ধ করার জন্য ছুটছি, দেখা যাবে দুনিয়ার পিছনে ছুটতে নিজের জীবন হঠাৎভাবেই হারিয়ে গেছে, বলার কিছু নেই, ধরে রাখার কোনো সুযোগ নেই, অপেক্ষা করার কোনো মুহূর্ত নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সকলের একটি নির্দিষ্ট মুহূর্ত রয়েছে, নির্দিষ্ট সীমারেখা রয়েছে। ইচ্ছা হলে আপনি বছরের পর বছর বেঁচে থাকবেন এমনটি সুযোগ নেই। আপনার সময় সীমাবদ্ধ, সময় নির্দিষ্ট। ফাইদা জাআ আজালুহুম, সেই সময় যখন ঘনিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হতে পারে আপনার ঘরে অসুস্থ বৃদ্ধ পিতামাতাকে বাসায় রেখে তাদের কিছু সেবা করার জন্য, তাদের জন্য কিছু নিয়ে আসতে বাইরে গেছেন, দেখা যাবে ওই বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে কাতরাচ্ছে, তার আগেই আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। এমনই ঘটনা ঘটে যাওয়া কোনো অস্বাভাবিক নয়, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে।
দুনিয়ার জীবনটা এমনই সহজ নয়। ইচ্ছা মতোই আপনি চলতেই থাকবেন, ইচ্ছা মতো করতেই থাকবেন না, কোন দিন পিছন দিক থেকে ডাক চলে আসবে, অসতর্কতা ও প্রস্তুতি অবস্থায় আপনার সে ডাকে সাড়া দিতেই হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করে, আমাদের প্রতি রহম করে তিনি আগেই আমাদেরকে নোটিশ করে দিলেন, তোমরা তো অবশ্যই মৃত্যুবরণ করবে, কিন্তু মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে তোমাদের জন্য অপেক্ষা করছে সেই জাহান্নাম। তোমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারো সেই প্রস্তুতি তোমরা নিয়ে নাও। আপনি জানেন না কোন মুহূর্তে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে কিভাবে আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করব? জবাব, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনাকে মুসলিম হিসাবে প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে রাত্রে বিছানায় শুইবেন, হতে পারে সেই বিছানায় আপনাকে মৃত্যুকে বরণ করে নিতে হবে। সুতরাং বিছানায় শোয়ার আগেই আপনি মুসলিম হিসাবে প্রস্তুত আছেন কিনা নিশ্চিত হয়ে নিন। আপনি ঘর থেকে বাইরে বের হলেন, আবার ঘরে ফিরতে পারবেন বলে নিশ্চিত নয়। হতে পারে সেই চকবাজারের মতো আপনারও যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনা। সুতরাং যখন এই বের হলেন, আপনি মুসলিম হয়ে বের হচ্ছেন কিনা, প্রস্তুত আছেন কিনা, সেটি আপনি নিশ্চিত হয়ে নিন। যখন এভাবে আপনি সবসময় প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম হিসাবেই কবুল করে নেবেন, মুসলিম হিসাবেই আপনাকে মৃত্যুর সুযোগ দেবেন ইনশাআল্লাহ। আমরা যেন সেই প্রস্তুত সবসময় থাকতে পারি, যেন মুসলিম হিসাবেই আমাদের মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। মৃত্যুর সময় যেন আমরা ঈমানের সাথেই বিদায় নিতে পারি, আমাদের জন্য কবুল করে নিন। যেই পরিস্থিতিতে, যেই পরিবেশে, যেই সময় আমাদের মৃত্যু হোক, যেন আমরা মুসলিম হয়ে, মুমিন হয়ে, ঈমানের সাথে আমাদের বিদায় হয়। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শুধু দোয়াই যথেষ্ট নয়, আপনাকে রাখতে হবে প্রস্তুতি। একটি ঘটনা আমি বহুবার স্মরণ করে দেই। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার একটি সুপ্রসিদ্ধ কিতাব আল জওয়াব আল কাফি, এই কিতাবের মাঝে এই মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায়, সেই মুমূর্ষ অবস্থায় মৃত্যু হবে হবে এই অবস্থা, তার পরিবারের মানুষেরা আলেম ওলামাদেরকে নিয়ে আসলেন তাকে তালকিন করানোর জন্য, যেন শেষ মুহূর্তে তার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ তার সম্ভব হয়। এটাই ইসলামের নির্দেশ। আলেম ওলামাদেরকে নিয়ে আসে চেষ্টা করা হলো, তারা চেষ্টা করলেন তাদের সাধ্যমতো, কিন্তু সেই ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ শোনা গেল না। শোনা গেল তার মুখ দিয়ে শুধু হিসাবের, অঙ্কের হিসাব তার মুখ দিয়ে বের হচ্ছে। এভাবেই তার বিদায় ঘটে গেল। পরিবারের মানুষেরা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি? আপনারা আমাদেরকে সংবাদ দিলেন, আমরা আলেম ওলামারা এসে অনেক চেষ্টা করলাম, আল্লাহর কাছেও চাইলাম যে শেষ মুহূর্তে তার মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়, কিন্তু তার মুখ দিয়ে তো এই ধরনের কিছু পেলাম না। আমরা শুধু পেলাম সে অঙ্কের হিসাব করতেই তার জীবন শেষ হলো। পরিবারের মানুষেরা বললেন, আসলেই বিষয়টি হচ্ছে এই ব্যক্তি তার জীবনে তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক রাখেনি, তার জীবনে তো ঈমান আমলের সাথে সম্পর্ক রাখেনি, বরং তার গোটা জীবনটাই অতিবাহিত করেছে সুদের অঙ্ক হিসাব করতে, সুদের অঙ্ক কষতেই তার জীবনটা শেষ করেছে। তাই জীবনের শেষ মুহূর্ত
যখন সকলেই কামনা করছে তার মুখ দিয়ে বের হবে কালিমাতুত তাওহীদ, তা না, বের হয়ে তার মুখ দিয়ে বের হচ্ছে সুদের হিসাব। আল্লাহু আকবার। জেনে নিন, শুধু দোয়াই যথেষ্ট নয়, মানুষকে নিয়ে আসে দোয়া করালেও যথেষ্ট নয়, 1000 বার কোরআন খতম করালেও কোনো কাজে আসবে না যদি আমি আমার ঈমানটাকে মজবুত করে নিতে না পারি, আমার ঈমান যদি সচল রাখতে না পারি, বেঈমান হয়ে যদি সারা জীবনটাই কাটাতে চাই, তাহলে জীবনের শেষ মুহূর্তটাও বেঈমান হিসাবেই কাটবে, এটাই স্বাভাবিক বোঝা যায়। আর জীবনটাকে যদি ঈমানের সাথে কাটাতে পারি, তাহলে আশা করা যায় শেষ মুহূর্তটাও ঈমানের সাথেই অতিবাহিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের পাশেই এই দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, তার ওই কাদা, তার ফয়সালা, সেটির প্রতি আমাদের আস্থা বিশ্বাস রাখতে হবে। সেই সাথে অনাকাঙ্ক্ষিত এমন একটি দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা অবশ্যই দুঃখিত, আমরা ব্যথিত। সেই মৃত মুসলিমদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিশেষ করে যারা এই অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছে, সেই মুসলিমদের জন্য সুসংবাদ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ ফি সাবিলিল্লাহ যারা সত্যিকারীভাবে শাহাদাত বরণ করবে, এটাই যদি শহীদের সংখ্যা বা এটাই যদি শহীদের জন্য সীমাবদ্ধতা হয়ে থাকে, তাহলে তো এই উম্মতে শহীদের সংখ্যা খুবই কম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো শুধু এটাই সীমাবদ্ধ নয়, শহীদের আরও সুযোগ রয়েছে। কোনো মুসলিম যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে সেও শহীদের মর্যাদা লাভ করবে। কোনো মুসলিম যদি অগ্নিকাণ্ডে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারা যায়, তাহলেও সে শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দুর্ঘটনায় যে মুসলিমেরা সেভাবে মৃত্যুবরণ করেছে, সেই মুসলিমদের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রত্যাশা রাখতে পারি এবং সেই কামনাই করি যে তারা অনাকাঙ্ক্ষিতভাবে এই দুর্ঘটনায় শিকার হলেও, এভাবে আগুনে মৃত্যুবরণ হলে যারা মুসলিম, তাদের জন্য সুসংবাদ হলো তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারদেরকেও, সেই মুসলিম সকলকে ধৈর্য ধারণ করার ও ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। কারণ আজকে শুধু এটি তাদের জন্যই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত, এমনটাই নয়। আমি কে যে আমার জন্য এই ধরনের কখনো অনাকাঙ্ক্ষিত ঘটতে না পারে, তা তো কখনো নিশ্চিতভাবে বলতে পারবো না। আমার ক্ষেত্রেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে, কোনোই অসম্ভব নয়, সকলের ক্ষেত্রেই ঘটে যেতে পারে। সুতরাং আমাদেরকে সে কথাই মনে রাখতে হবে যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমরা যেন মুসলিম হয়ে বিদায় নিতে পারি। সুতরাং সর্বমুহূর্তে আমাদের উচিত আমরা যেন মুসলিম হিসাবে প্রস্তুত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এজন্য যেভাবে সালাত আদায় করা, যেভাবে ইসলামের নিয়ম নীতি মেনে চলা, পর্দার আড়ালের মা ও বোনেরা মেয়েদের জন্য যেভাবে ইসলামের বিধিবিধান সেটিও ঠিক সেভাবে মেনে চলা এবং সব সময় হালাল হারামের বিষয়টি পার্থক্য করে হালালের পথে চলা, হারাম থেকে বিরত থাকা, অন্যায় থেকে বিরত থেকে ন্যায়ের পথে চলা, সে বিষয়গুলি যেন আমরা সব সময় মনে রাখতে পারি, সব সময় খেয়াল রেখে সে সঠিক পথেই চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যদি আমরা সত্যিই চাই যে ঈমানের সাথে আমার মৃত্যু হোক, তাহলে আমার করণীয় কি? সংক্ষিপ্তভাবে দুই একটি বিষয় স্মরণ করে দিতে চাই। প্রথম বিষয় যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে নির্দেশ দিয়েছেন, সব সময় মুলাযামাতুত তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করে চলো। প্রতিটি মুহূর্তে যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে আমার পক্ষে সম্ভব হবে
মুসলিম হিসাবে প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকা। আর যদি আল্লাহর ভয় আমি ভুলে যাই, তাহলে আমার পক্ষে কখনো সম্ভব হবে না মুসলিম হিসাবে প্রস্তুত থাকা। আল্লাহকে ভয় করব, তাহলে কখনোই আমি সালাত ছেড়ে দিতে পারি না, বেনামাজি হয়ে থাকতে পারি না। আল্লাহকে ভয় করব, কখনো আমি বেপরদা অবস্থায় চলতে পারি না। আল্লাহকে ভয় করব, আমি কখনো সুদ ঘুষ অন্যায় উপায় অবলম্বন করতে পারি না। আল্লাহকে ভয় করব, আমি কখনো কারোর প্রতি অন্যায় অবিচার জুলুম করতে পারি না। আল্লাহকে ভয় করব, মিথ্যা গীবত পরনিন্দা পর সমালোচনা সেগুলিতে আমি কখনো জড়িত হয়ে থাকতে পারি না। সব সময় সেগুলি থেকে বিরত থাকা আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, যার সহজ ব্যাখ্যায় আমরা বলি হুয়া ইজতিনাবু ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশসমূহ, ইসলামের নির্দেশগুলি সাধ্যপক্ষে মেনে চলা এবং ইসলামের নিষেধগুলি থেকে বিরত থাকা, এটি হচ্ছে তাকওয়ার মূল বিষয়। যতক্ষণ আমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারবো, তাহলে আমাদের সম্ভব হবে মুসলিম হিসাবে প্রস্তুত থাকা। দ্বিতীয় বিষয়, জীবনের শেষ মুহূর্তে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ চাই, তাহলে জীবনের সর্বমুহূর্তে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে থাকার সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে। তৃতীয় বিষয়, দুনিয়াতে যেমন ভালো চাই, আখিরাতেও যদি ভালো চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দ্বীনি বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ দূর থেকে আগন্ত এক সাহাবী দাঁড়িয়ে একটি প্রশ্ন করে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআহ, কখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য চালু রাখলেন। বক্তব্য শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, কে প্রশ্ন করেছ? প্রশ্নকারী দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টা প্রশ্ন করলেন, বললেন, তুমি জিজ্ঞাসা করছো কিয়ামত কখন হবে? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। বেচারা কোনো জবাব দিতে পারলেন না, বললেন এতটুকুই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের প্রস্তুতির জন্য সালাত, সিয়াম, সাদাকাত তেমন বেশি কিছু করতে পারিনি, তবে আমার সম্বল হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই হলো আমার সম্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাবে বললেন, জেনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তারই সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আমার জীবনেও সবসময় মনে রাখতে হবে আমি কাকে ভালোবাসি। একজন সুদখোরকে যদি ভালোবাসি, তার সাথেই আমার হবে স্থান। একজন ঘুষখোরকে যদি ভালোবাসি, তার সাথেই হবে আমার স্থান। একজন মিথ্যুককে যদি ভালোবাসি, তার সাথেই হবে আমার স্থান। একজন বেনামাজিকে যদি ভালোবাসি, তার সাথেই হবে আমার স্থান। একজন বেদিনকে যদি আমি ভালোবাসি, তার সাথেই হবে আমার স্থান। আর আমি যদি একজন দিনদারকেই পছন্দ করি, দিনদার ব্যক্তিদেরকেই ভালোবাসি, তাদের সাথেই সম্পর্ক রাখার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবস্থাটাও সেই রকমই দুনিয়া এবং আখিরাতে করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং সেই ধরনের যেন আমরা আমাদের পথটাকেও বেছে নেই। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ঠিক তেমনইভাবে আরও যেগুলি প্রস্তুতির জন্য রয়েছে, সেগুলির মাঝে হলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। সেই ক্ষমাগুলির মাঝে শ্রেষ্ঠ ক্ষমার দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার ভালোভাবে অর্থ বুঝে উপলব্ধি করে দিনের বেলা সকালে পড়বে, ওই সারাদিন যদি তার মৃত্যু হয়, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আবার রাতের শুরুতে যদি সে ভালোভাবে বুঝে উপলব্ধি করে পড়ে, সেই সারা রাত যদি তার মৃত্যু হয়, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। সেই প্রস্তুতিগুলি আমাদের রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেভাবেই একজন মুসলিম হিসাবে মৃত্যুবরণের জন্য যেন আমরা প্রস্তুতি নিয়ে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই চকবাজারের বিষয়টিকে কেন্দ্র করে আরেকটি বিষয় মনে হলো, একটু স্মরণ করে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70 বা তারও অধিক শাখা প্রশাখা রয়েছে।
আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়া, সেটি বলা, সেটি মেনে চলা। সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটি হলো ঈমানের একটি শাখা, সর্বনিম্ন শাখা। দেখুন ঈমান, ইসলাম কি এমন একটি জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ। মানুষ কষ্ট পাবে, চাই সে মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, এমনটা ইসলাম কখনো সুযোগ দেয়নি। কোনো মুসলিম বিপদগ্রস্ত হবে এটা তো সুযোগ কখনোই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইউসলিমুহু। এক মুসলিম অপর মুসলিমের ভাই, কোনো মুসলিম অপর মুসলিমের প্রতি জুলুম করতে পারে না, তাকে লাঞ্ছনা দিতে পারে না, তিরস্কার করতে পারে না, তাকে বিপদে কখনো ফেলে রাখতে পারে না। বিপদ থেকে মুক্ত করার সবসময় চেষ্টা করবে। মুসলিম হিসাবে এটি একটি ফরজ দায়িত্ব। আর মুসলিম হোক অমুসলিম হোক, সকলের ক্ষেত্রে একজন মুমিনের দায়িত্ব কখনো রাস্তায় যেন কষ্টদায়ক বস্তু আমি ফেলে না রাখি। আজকে দেখুন এই সমস্ত দুর্ঘটনাগুলি যা ঘটে থাকে, খুঁজলে পাওয়া যায় কারো গাফলাতির কারণেই এমন কিছু হয়েছে যার ফলে সেটা থেকেই এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা শুধু দেখি নিজের স্বার্থটা সব সময়, আমার উপকার হবে কিনা, আরেকজন ক্ষতিগ্রস্ত হোক, তার বাড়ি আগুনে জ্বলে যাক, তার বাড়ি ধ্বংস হয়ে যাক, আরো কিছু হয়ে যাক, সেটি আমরা কখনোই ভাবি না। এমনটি কোনো মুসলিমের হওয়া উচিত নয়। একজন মুসলিম প্রতিটি মুহূর্তে চিন্তা করবে তার দ্বারা রাস্তায় হোক, বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই হোক, অন্য কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটাই একজন মুসলিমের সব সময় চিন্তা করার বিষয়। অনেক সময় অসতর্কভাবে আমরা এমনভাবে চলি, অসতর্কভাবে এমন কাজ করে থাকি, শুধু নিজের স্বার্থটাকে হাসিল করে নিতে পারলেই হয়, আরেকজন ক্ষতিগ্রস্ত হোক তাতে অসুবিধা নেই, আরেকজন ধ্বংস হয়ে যাক তাতে অসুবিধা নেই। এমনটি কোনো মুসলিমের কাজ কখনো হতে পারে না। আমাদের এই মানসিক দুর্বলতা, এই অসতর্কতার কারণে আজকে এই সমস্ত দুর্ঘটনা বেশিরভাগ ঘটছে। এই দুর্ঘটনাগুলি বেশিরভাগ ঘটার পিছনে কারণ হচ্ছে এগুলি। আমরা শুধু নিজের সুবিধাটাই খুঁজি, অন্য বিপদে থাক তাতে কোনো যায় আসে না, এমনটি কখনো হওয়া উচিত নয়। আমাদের প্রতিটি মুসলিমের সব সময় সচেতন হওয়া উচিত। আপনার ঘরের ভিতরে আপনি আরামে থাকবেন, ঘরের উপরের পানিটা আরেক ঘরে গিয়ে ছেড়ে দেবেন, সে কষ্ট পাবে? মুসলিম হিসাবে এমন কাজটি আপনার জন্য কখনো বৈধ নয়। আপনার ঘরে রান্না বান্না করে পোলাও বিরিয়ানি সব কিছু রান্না করে খাচ্ছেন, দোমাগুলি আরেক দিকে ছেড়ে দিচ্ছেন, আরেক বাড়ির ঘরের মানুষ ঘরে থাকতে পারছে না, ঘরে বসবাস করতে পারছে না, অসহ্য হয়ে জ্বালা যন্ত্রণায় কষ্ট হচ্ছে তাদের, আপনি কিছুই অনুভব করছেন না, এটি আপনার জন্য হারাম। কোনো মুসলিমের জন্য এটি হালাল হতে পারে না যে আপনি আরামায়েশে থাকবেন, আরেকজনকে আপনি বিপদগ্রস্ত করে ফেলবেন আপনার কারণে, এমনটি হতে পারে না। আমরা সামাজিক মানুষ, সামাজিক জীব, সমাজে আমাদেরকে বসবাস করতেই হবে। ভিন্ন হয়ে একাকী হয়ে থাকার কোথাও সুযোগ নেই। সেই সাথে ইসলাম আমাদের জন্য নির্দেশনা দিয়েছে আমি যেন এমনভাবেই থাকি অন্যের যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। এটি ফরজ একজন মুসলিমের। যদি আপনি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করেন, দেখবেন এর বিনিময়ে হয় দুনিয়া অথবা আখিরাতে আপনাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে, এর কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। এটি হুকুকুল ইবাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, বান্দার হক অধিকার নষ্ট করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা যেন সবসময় চেষ্টা করি নিজেও ভালো থাকবো, প্রতিবেশীকেও ভালো রাখবো, নিজেও নিরাপদে থাকবো, অন্যকেও নিরাপদে রাখবো। এমনটি যেন আমরা সবসময় এই মানসিকতা গ্রহণ করার চেষ্টা করি। এটাই ইসলামের শিক্ষা, এটাই ঈমানের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই সাথে আরও একটি বিষয় স্মরণ করে দিতে চাই। এ সমস্ত অনাকাঙ্ক্ষিত বড় বড় দুর্ঘটনাগুলি যা ঘটে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী মা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে যাচ্ছে। কিভাবে এগুলি ঘটছে? আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি মানুষের কর্মফলের, মানুষের কৃতকর্মের কারণেই এগুলি ঘটে যাচ্ছে। দেখুন এখানে এই বিষয়টাই নিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে নিশ্চয়ই খুঁজে পাবেন কেউ না কেউ কিছু অন্যায় করে ফেলেছে, অসতর্ক হোক আর যেভাবেই হোক, গাফলাতি হোক, যার কারণে আজকে সবাইকেই সেটি খেসারত দিতে হলো, এই কষ্ট মেনে নিতে হলো। অপরদিক আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, আরো যেগুলি বিভিন্ন রকমের হুমকির মাঝে আমরা রয়েছি, ভূমিকম্পের হুমকির মাঝে রয়েছি, আরও কত কিছু রয়েছি যেগুলি সরাসরি হয়তো কিছু আল্লাহর পক্ষ থেকে এসে যায়, আবার কিছু আল্লাহ আমাদের হাত দিয়েই ঘটায় দেন, দেখায় দেন। এই সবগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে, তবে এটি আমাদের জন্য সতর্কবাণী হিসাবে আসে, আমাদেরকে সাবধানের জন্য আসে। সুতরাং আজকে সেই মহল্লায় ঘটেছে, এজন্য যেমনইভাবে আমরা দুঃখিত, ব্যথিত, ঠিক তেমনইভাবে আমাদেরকে সতর্ক হতে হবে। কালকে আমার মহল্লায় যে এই ধরনের না ঘটতে পারে এমন তো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। সুতরাং আমাদেরকে সেগুলি থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে আমাদের অবস্থানকে ঠিক করে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম وقد بدأ بنفسه فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম মুসলিমদেরকে নির্যাতন থেকে মুক্তি দান করুন। মুসলিমদেরকে ঈমান ও ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের পথে হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ইসলামের পক্ষে কাজ করার, ইসলামের পক্ষে বলার তৌফিক দান করুন। আমরা যেন সকলেই মুসলিম হয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। সেজন্য যেভাবে ইসলামের পথে চলা দরকার সেভাবে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, অনেক অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারাও দোয়া চেয়েছেন। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে গত দুদিনের চকবাজারের দুর্ঘটনায় যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ হয়ে ঈমানের উপর চলার তৌফিক দান করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আমাদের মাঝেও যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই সকল মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস, আপনারা সর্বদাই মাদ্রাসাতুল হাদিসকে সুদৃষ্টিতে রেখেছেন। দিনের পর দিন আলহামদুলিল্লাহ সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের এই প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তখন থেকে শুরু করে আজও পর্যন্ত যারা এর পিছনে অবদান রাখছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা এখনো অবদান করে রেখে যাচ্ছি, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আরও বেশি বেশি যেন আমরা অবদান রাখতে পারি সে তৌফিক দান করুন। যেমন অতীতে যারা ছিলেন তারা আজকে নেই,
কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে তারা কবরে বসেও এর সওয়াব তারা লাভ করছেন। ঠিক আমরাও যেন এভাবেই অবদান রাখতে পারি। আমরা থাকবো না, কিন্তু মাদ্রাসার মাধ্যমে আমরা এই সদকায়ে জারিয়ার সওয়াব আমরা পেতে থাকব। সেভাবে যেন স্বতঃস্ফূর্তভাবে আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ছাত্র সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় মাদ্রাসায় আবাসন ও ক্লাসের যথেষ্ট কষ্ট হচ্ছে। বিশেষ করে মসজিদের উপরের ফ্লোরগুলিও মাদ্রাসায় ক্লাস বা ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। এজন্য মসজিদ কর্তৃপক্ষকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। তো এতই বেশি প্রয়োজন দেখা দিচ্ছে, কিন্তু সামনের দিকে আর বেশি অগ্রসর হওয়ার সুযোগ নেই। পার্শ্বের ভবন, সেটিতে হয়তো সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন পার্শ্বের ভবনের ওপরে আরও 2 তলা নির্মাণ করার জন্য। এই 2 তলা নির্মাণ করতে অনেক ব্যয় হবে, প্রায় 60-70 লক্ষ টাকার মতো ব্যয় হতে পারে। সুতরাং আপনাদের সকলের কাছে বিশেষভাবে আমরা আহ্বান জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে, যার পক্ষে যেভাবে সম্ভব হোক সেভাবে আপনারা সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনার হয়তো মানসিক সামর্থ্য রয়েছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই, কিন্তু আপনার একজন পরিচিত ব্যক্তি রয়েছে যিনি এই খবরটা জানেন না। আপনি তাকে সেই খবর দিয়ে সেখান থেকেও যদি আপনি সংগ্রহ করে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি টাকা দিয়ে যে সওয়াব লাভ করবেন, আপনি শুধু তার কাছ থেকে সংগ্রহ করে বা তাকে এই পথ দেখানোর মাধ্যমে আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং আমরা যেন সকলেই যেভাবেই রয়েছি সকলেই যেন সকলের সামর্থ্য অনুযায়ী এ সহযোগিতা দিয়ে দ্রুত এই কাজটিকে সম্পন্ন করে ফেলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আরেকটি দাওয়াত আপনাদের সকলকে বিশেষভাবে জানাচ্ছি। আগামী মার্চ মাসের 15 ও 16 2 দিন ব্যাপী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় দাওয়া ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটি ঢাকা সাভার বাইপাইলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিজস্ব জায়গায়। সেখানে 2 দিন ব্যাপী এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দেশ ও বিদেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তাই আপনারা সকলেই সেখানে আমন্ত্রিত, মূল্যবান আলোচনা শুনে উপকৃত হবেন এবং সেই সম্মেলনকে সফল করার জন্য আর্থিকভাবেও আমাদের দায়িত্বশীলদের কাছেও সহযোগিতা দেবেন। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ভালো কাজগুলি পরস্পরের সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।